চোখে ছানি পড়া বা যেটাকে আমরা ক্যাটারাক্ট বলি, চিকিৎসা একটাই, সেটা হলো অপারেশন। অর্থাৎ ছানি হয়েছে, অপারেশন করতে হবে। কিন্তু অপারেশন করার আগে আমরা কিছু পরীক্ষা করে থাকি। সেই পরীক্ষাগুলো করার কারণ হলো যে রোগীর স্বাস্থ্য ঠিক থাকা এবং চোখের কিছু পরীক্ষা করা। ছানি অপারেশনে আমরা যেটা করি সেটা হলো লেন্স রিপ্লেস করা হয়, অর্থাৎ ছানিটা ফেলে দিয়ে সেখানে আরেকটা ইন্ট্রাঅকুলার লেন্স দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা যে ছানিটা ফেলে দিলাম সেইটার বদলে যে লেন্সটা দিব সেই লেন্সের পাওয়ার পরীক্ষা করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু চোখের পরীক্ষা করি এবং কিছু শরীরের পরীক্ষা করি। তো শরীর স্বাভাবিকভাবে আমরা খুব বেশি পরীক্ষা করি না। সাধারণ মানুষের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে আসলে সেইভাবে কোনো রোগ না থাকে না, সেক্ষেত্রে আমরা নর্মালি তার একটু ব্লাড প্রেশার চেক করি এবং তার ইসিজি করা হয়। তার হার্টের অবস্থাটা বোঝার জন্য তাকে ইসিজি করা হয়। এছাড়া ব্লাড সুগারে আমরা র্যান্ডম ব্লাড সুগার করি। যদি কারো ক্ষেত্রে র্যান্ডম ব্লাড সুগারে হঠাৎ করেই এটা বেশি দেখা যায়, আমরা সাধারণত 10.5 পর্যন্ত র্যান্ডম ব্লাড সুগারকে অ্যাকসেপ্ট করি অপারেশনের জন্য। কিন্তু কারো ক্ষেত্রে যদি এটা বেশি দেখা যায়, সেক্ষেত্রে তাকে ফাস্টিং ব্লাড সুগার, অর্থাৎ তার ডায়াবেটিস আছে কিনা সেটা পরীক্ষার জন্য থরো পরীক্ষা করা হয়। এছাড়া আমরা চোখের যে পরীক্ষাগুলো করি সেক্ষেত্রে চোখের প্রেশারটা দেখা হয়, চোখের রেটিনাটা ভালো আছে কিনা সেটা দেখা হয়, কোনো কোনো ক্ষেত্রে বিএ স্ক্যান করা হয়, কোনো কোনো ক্ষেত্রে চোখের লেন্স, যেটা আমরা আগে বলেছি যে লেন্সের পাওয়ারটা পরীক্ষা করা হয় এবং এক্ষেত্রে আমরা যেটাকে বায়োমেট্রি বলি, এই পরীক্ষাগুলো করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্পেসিফিক্যালি যদি কারো চোখ লাল থাকে বা অনেক দিনের হিস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে তার লাল হওয়ার কারণগুলো বের করা হয়। একটা কথা মনে রাখা দরকার, ইদানিং আমাদের দেশের মানুষ বিভিন্ন কারণে ড্রাই আইতে ভোগে। সেই কারণে কারো কারো ক্ষেত্রে যদি এই ড্রাই আই থাকে, অর্থাৎ চোখে শুষ্কতা থাকে, পানির শূন্যতা থাকে, সেক্ষেত্রে এই কারণটাও বের করা দরকার। এটা খুবই একটা জরুরি ব্যাপার। কারণ দেখা যায় যে অপারেশনের পরে কারো কারো ক্ষেত্রে এই সমস্যাটা যদি আগে থেকেই থাকে তাহলে আরেকটু বেড়ে যায়। সেই জন্য পেশেন্টের অনেক ডিসকমফোর্ট হয় এবং পেশেন্টের একটা কনফিউশন তৈরি হয় যে এত ভালো করে অপারেশন করলাম কিংবা দামি লেন্স দিলাম, কিন্তু আমার অসুবিধা হচ্ছে কেন? তো এই জন্য এই জিনিসটাকেও আমি মনে করি যে অ্যাড্রেস করা দরকার। আর মনে রাখা দরকার যে আসলে চোখের কাজ দেখা, কিন্তু শরীরের যদি ঠিক না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু চোখের অপারেশনটা করব না। সুতরাং আগে শরীর ঠিক থাকতে হবে, তার সমস্ত হেলথ ইন্ডিকেটরগুলোকে পরীক্ষা করে তারপরে আমরা তাকে অপারেশনের জন্য রেডি করব এবং অপারেশন করে দেব।